অ্যাম্বুলেন্সে সেখানে আধা ঘন্টা আগে যাবে, তার জন্য তো সে জীবনটা ফিরে পাইতে পারে, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসটা নাই, যার জন্য অনেক মানুষ এখন ভোগান্তিতে ভুগে। ওয়ার্ডের মতো অ্যাম্বুলেন্স করলে আমার মত দৃষ্টিকোণ থেকে ভালোই হবে, কারণ আমরা সঠিক সময় অ্যাম্বুলেন্সটা পাবো। মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা বা ফোন করার পরও সঠিক সময়ে মিলছে না অ্যাম্বুলেন্স। এই কারণে ঘটে যাচ্ছে অকাল মৃত্যুর মতো ঘটনা, সেই সাথে ভোগান্তি তো আছেই। স্যার, অ্যাম্বুলেন্সটা তো রুগীর জন্য অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা দরকার। মানে একটা রুগী ধরেন প্রেগনেন্সি অবস্থায় রুগীটা বাসায়, কিন্তু অ্যাম্বুলেন্স গেতে গেতে রুগীটার অবস্থা মানে ক্রিটিক্যাল হয়ে যায়, মানে ওর অবস্থা অনেকটা খারাপ। তখন আমরা না পাওয়ার কারণে আমরা অনেক কষ্ট অনুভব করি। মানে অ্যাম্বুলেন্সটা যেন ইমার্জেন্সি, মানে ফোন দেওয়ার লগে লগে 2-4-5 মিনিট সময় তো লাগবে যাওয়ার জন্য বাসায়, ওই সময়টা আমাদের তো কোনো সমস্যাও না, কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটা পাচ্ছি না ঠিক মতো। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 40-50টা রুগী সময়তে আসে, তো তখন তো আর আমরা ওইভাবে দিতে পারি না। হ্যাঁ, সময়তে একটু বিঘ্ন ঘটে আর কি। অ্যাম্বুলেন্সের সংখ্যাটা একটু বাড়ালে ভালো হয়। এই সমস্যা থেকে উত্তোলনের জন্য সরকার দ্রুত ও কম সময়ের মধ্যে উবারের আদলে অ্যাম্বুলেন্স সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। উবারের মতো অ্যাম্বুলেন্স যদি হয় সেটা ভালো হয়। একটা মানুষ যদি আপনার এখান থেকে অটোতে যেখানেই যাক না কেন, সেই মানুষের রাস্তা যাইতে তো মারাই যাইতে পারে, অ্যাম্বুলেন্সে সেখানে আধা ঘন্টা আগে যাবে, তার জন্য তো সে জীবনটা ফিরে পাইতে পারে, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। ওয়ার্ডের মতো অ্যাম্বুলেন্স করলে আমার মত দৃষ্টিকোণ থেকে ভালোই হবে, কারণ আমরা সঠিক সময় অ্যাম্বুলেন্সটা পাবো। যখন আমাদের প্রয়োজন হলে তখনই আমরা অ্যাম্বুলেন্সটাকে বললাম, সে এসে আমার রুগীটা নিয়ে গেল। অ্যাম্বুলেন্সের সংকট বলতে এখন আমি রানিং, মানে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের সংকটও উপলব্ধি করতেছি। আর এখন অ্যাম্বুলেন্সের সংকটের কারণে আমি যদি হসপিটালে রুগীটাকে নিয়ে যেতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমি সঠিক চিকিৎসাটা দিতে পারবো না। আর সে রুগীর যদি একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, সেটা তো আর বলার নাই। অ্যাম্বুলেন্সে করে দুর্ঘটনা, হার্ট অ্যাটাক কিংবা সংকটাপন্ন রোগীকে হাসপাতালে নিতে গিয়ে অনেক পরিবারকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। আবার অনেক ক্ষেত্রে বিপদাপন্ন মানুষের কাছ থেকে কয়েক কিলোমিটারের পথেও কয়েক হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। আমরা আসি দেখলাম সকালে একটা অ্যাম্বুলেন্স এখানে একটা রুগী নিয়ে চলে গেছে, এখন যদি একটা অসুস্থ হয় সেই রুগীটা কিসে করে নিয়ে যাবে এনারা? অ্যাম্বুলেন্স সার্ভিসে দেখা যাচ্ছে আমরা প্রেগনেন্ট মহিলা যখন তোর ব্যথা প্রেন্ট উঠতে পারে, এখানে ফোন দিয়ে অবস্থায় আমাদের বলা হয় যে এখানে গাড়ির সার্ভিস আছে, কিন্তু পরবর্তী দেখা যায় পাওয়া যায় না, এখান থেকে দিতে পারে না, শুধু শুধু ফোন দিয়ে আরও হেনাস্ত করা, দেরি করা, এই যা। কিন্তু এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসটা নাই, যার জন্য অনেক মানুষ এখন ভোগান্তিতে ভুগে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়া, রোগী বহনে অতিরিক্ত ভাড়া আদায়, সমন্বয়হীনতা ও দালাল চক্রের দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। একটা গাড়ি তো আমার সব রুগী নেওয়া ইম্পসিবল। দেখা গেছে যে আমার একটা রুগী রেফার হয়েছে, ওই রুগীটা আমি নিয়ে যাইতে যেতে আর একটা রুগী রেফার হয়েছে, ওই রুগীটা যদি আমাকে রিং দেয়, ওই রুগীটা নেওয়া তো আমার ইম্পসিবল। কারণ আমার এখান থেকে ঢাকা যাইতে আসতে যানজটের ভিতরে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কারণ একটা দিয়ে তো আর একটা হাসপাতাল চলে না, অনেক সময় ইমার্জেন্সি রোগী যাচ্ছে আসতেছে, দ্রুত গতিতে ঢাকা মেডিকেলে নেওয়া লাগে, আবার অন্য অন্য জায়গায় নিতে হয়, সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের একটু সমস্যাই দেখা দেয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আবারে পাওয়া যায়, এটা ভালো হয়। এই অবস্থায় জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যেখানে অ্যাপ বা কল সেন্টারের মাধ্যমে রোগী দ্রুত অ্যাম্বুলেন্স ডাকতে পারবেন। যদি অ্যাম্বুলেন্সের সার্ভিসটা দ্রুতভাবে করা যাইতো তাহলে তো খুব ভালো হতো। দেখা যাচ্ছে অনেক সময় খুব ক্রিটিক্যাল সমস্যা হয় রুগীর, অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে করতে অনেকটা সময় লেট হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে রুগীর বড় ধরনের সমস্যাও হয়ে যায়। যদি অ্যাম্বুলেন্সটা অতি দ্রুত কোনো ব্যবস্থা করা যেত, তাহলে আসলে হাতের নাগালে পাওয়া যেত খুব দ্রুত সময়ের মধ্যে, তাহলে আসলে আমাদের খুব উপকার হতো। অ্যাম্বুলেন্স অনেক কম আছে, তো সরকার যে অ্যাম্বুলেন্স বাড়ালে ভালো হয়, ওগুলো ভালো হয়। এই পদ্ধতি অনেকটা রাইড শেয়ারিং অ্যাপ উবারের আদলে করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। একই সঙ্গে ভাড়া নির্ধারণ, ট্র্যাকিং ব্যবস্থা ও জরুরি সেবার সমন্বিত নেটওয়ার্ক তৈরির কথাও ভাবা হচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক শুধু জরুরি স্বাস্থ্যসেবা সহজ করবে না, বরং দীর্ঘদিনের অনিয়ম ও ভোগান্তিও কমাতে ভূমিকা রাখতে পারে। মূলত বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলছেন তারা। বিএনপির ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে যে অ্যাম্বুলেন্স পুল গঠন, তো সেই পুল গঠনের জন্য কি প্রক্রিয়া আগানো যায়, কিভাবে এটাকে হ্যাসেল ফ্রি করা যায়, জনবান্ধব করা যায় এবং মানুষ যেন সহজেই অ্যাম্বুলেন্সটা যখন দরকার তখনই পায়, সেজন্য আমরা এখনই একটা প্রিলিমিনারি মিটিং করেছি। আমরা চাচ্ছি যে এটা নিয়ে আরও যারা স্টেক হোল্ডার আছে, আমাদের যে অ্যাপ ভিত্তিক যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করে দেখতেছি যে কোনটা সহায়ক হবে, কোনটা সহজ হবে, বা আমাদের ডিজি হেলথের যে MIS সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে করা যায় কিনা, এইরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি, চিন্তাভাবনা করেছি এবং আরও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে আমরা আশা করি একটা সুন্দর অ্যাম্বুলেন্স পুল গঠনের দিকে এগোতে পারব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে জানা গেছে 2026-27 অর্থ বছরে এই খাতে প্রাথমিকভাবে 30 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে গাইডলাইন প্রণয়ন, সেবার পরিধি নির্ধারণ, রক্ষণাবেক্ষণ কাঠামো তৈরি এবং বিদ্যমান স্বাস্থ্য হেল্পলাইন 16263-কে কার্যকর করার প্রস্তাব রয়েছে। শুরুতে ঢাকায় পাইলট প্রকল্প চালুর কথাও ভাবা হচ্ছে। অ্যাম্বুলেন্স পাওয়া আর সোনার হরিণ পাওয়া এক কথাই না, এটা আমার কথা নয়, ভুক্তভোগী রোগীদের কথা। তারা বলছেন সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে মুমূর্ষু রোগীরা আরও রোগী হয়ে যাচ্ছেন। তারা বলছেন সরকার যদি এর বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে স্থানীয়রা। বিভিন্ন হাসপাতাল ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।